এখন স্ক্রিনের মধ্যে যে অঙ্কটি দেখতে পাচ্ছ এই ধরনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভ, ঠিক আছে? তো কি হচ্ছে অঙ্কগুলো দেখো। প্রথমে কথা কি বলেছে, যে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করার দাবি করে। ওকে, যে আমি ক্রয় মূল্যেই জিনিস বিক্রি করি এরকম দাবি রাখা হয়, কিন্তু বলছে 1 কেজির পরিবর্তে, 1 কেজি মানে জানো আছে কত? 1 কেজি মানে 1000 গ্রাম। 1 কেজি মানে 1000 গ্রাম। ওকে, পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করা হয়। 800 গ্রামের বাটখারা তো উনি ব্যবহার করেন, 800 গ্রামের বাটখারা ব্যবহার করেন, পাথর ব্যবহার করেন, যে তার লাভ বা ক্ষতি কতটা? আচ্ছা দেখো, এটা যদি আমরা এইভাবে বুঝি কিরকম হয়, তাহলে এটা ধরো পুরো 1000 গ্রামের একটা মানদণ্ড, ঠিক আছে? আমাদের সুবিধার জন্য আমরা করলাম। তো 1000 গ্রামের বলছে 1000 গ্রামই দিচ্ছি, কিন্তু উনি কতটা দিচ্ছে? উনি এটাকে ধরো 800 গ্রাম, এইটুকুন, এখানে হচ্ছে 800 গ্রাম আছে, এইটুকুন দিচ্ছে, আর তার লাভ হচ্ছে এইটুকুন। কিন্তু কত গ্রাম এখানে বাকি আছে? 200 গ্রাম। তো এটাই তার লাভ। তো লাভের পার্সেন্টেজটা আমরা এখান থেকে এইভাবে করব, লাভের পার্সেন্টেজটা আমরা ইজিলি বের করতে পারবো। তো কতটা লাভ হচ্ছে দেখো, 200 লাভ হচ্ছে। কতটা দিচ্ছে কোনটার মধ্যে? যতটা দিচ্ছে সেটার মধ্যে। তা 800-র মধ্যে, তো 100-র মধ্যে কত? ইজিলি ভাবে সলভ হয়ে যাবে আমাদের এটা। কাটাকাটি তো অনায়াসে করা যায় কোনো চিন্তা ছাড়া। 2 দিয়ে 8 কাটলে কত হবে? 4 হবে। 4 হলো। সে 4 দিয়ে যদি 100 কাটি, 104 ভাগ হচ্ছে 25 করে হয়। তা 25% কিন্তু আমরা কিন্তু আমাদের আনসারটা পেয়ে গেলাম, ঠিক আছে? আরেকবার বুঝে নেবে। দেখো কি বলছে, 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, অর্থাৎ 1 কেজি মানে 1000 গ্রাম। 1000 গ্রাম তো আর দেয়নি, কি করেছে উনি? দিয়েছে হচ্ছে 800 গ্রাম, অর্থাৎ 200 গ্রাম সেখান থেকে লাভ করে দিয়েছে। 200 গ্রাম লাভ করেছে। তো 200 গ্রাম কতর মধ্যে লাভ করেছে? 200 গ্রাম লাভ করেছে হচ্ছে 800-র মধ্যে। তাই 800-র মধ্যে 200, যেটার মধ্যে সেটা নিচে হয়। কথা বলেছিলাম, যেটা মধ্যে হবে সেটা নিচে, আর যেটা হচ্ছে লাভ হলো লাভটা উপরে। লাভ বা লস সঙ্গে 100 গুণ করলেই আমাদের শতকরা চলে আসছে, হিসাবটা চলে আসছে পার্সেন্টেজ। এটাই হলো 25%। তো আমরা অপশন ডিটা আনসার পাচ্ছি আমাদের, ঠিক আছে? থ্যাংক ইউ।